নতুন বছরে সকাল থেকে চললো কত তোড়জোড়, সন্ধে না নামতে নামতেই আর ইচ্ছে করছে না রাতে একটু ভালো মন্দ কিছু বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতে। তো বর্মশাই বলল কিছু বানাতে হবে না, চলো বাইরে খাওয়া দাওয়া করে আসি। আর এই কথাটা শুনে কোত্থেকে চলে এলো ভেতর থেকে এত বড় একটা এনার্জি। সেই এনার্জি নিয়ে বেরোতে যাব, সেই মুহূর্তে চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি। তার উপরে যা গরম পড়েছে, বৃষ্টিটাও প্রয়োজন ছিল, কিন্তু আমার তো প্ল্যানটাই চোপাট হয়ে গেল। সেই একগাল মন খারাপ নিয়ে বসে রইলাম বাড়িতে। বর্মশাই করে দিল অনলাইনে খাওয়ার দাওয়ার অর্ডার, তার মধ্যে ছিল এই যে পুরোপুরি একটা ভেজ আইটেম। তো আমাদের বেশ ভালোই লাগে ভেজ আইটেম খেতে। তো ভেজ আইটেমের মধ্যে ছিল সেজওয়ান ফ্রাইড রাইস, আমার জন্য ফ্রাইড রাইস, চিলি পনির, আর ছিল একটা চাটনি, আর ছিল ভেজ মাঞ্চুরিয়ান, ব্যাস। আর এই দিয়েই করব রাতে সুন্দর করে একটা জমজমাটি ডিনার, যা দেখে আমার ভীষণই জল আসছে। এখনো ভয়েস ওভার দিতে গিয়ে জল আসছে। কিন্তু বন্ধুরা জানো এই রাইসগুলো কি পরিমাণে ঝাল ছিল, আর আমার তো ঝাল খেতে ভালো লাগে, তাই আমার তো ভালো লেগেছে। আর আমার বর্মশাই তো ঝাল খেতে অত পছন্দ করে না, তাই ওর একেবারেই ভালো লাগেনি। আর এটাই হয়ে গেছে আজকের রাতে সব থেকে বড় একটা দুর্ঘটনা। আর কি করা যাবে, অর্ডার করেছি, এত টাকা দিয়ে খাবার দাবার ফেলে দেওয়া কি আর যায়, আমাদের তো খেয়ে নিতেই হবে। তো আমরা কিন্তু গুছিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করেই ফেললাম। তো যাই হোক, দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে, সত্যি খেতেও অনেক সুন্দর ছিল। আমার তো দারুণ লেগেছে। আর এত গরম গরম খাবারগুলো চলে এসেছে না, মানে আর আমাকে মাইক্রো ওভেনে গরমই করতে হয়নি। আর আমার তো একটু স্যালাডের প্রয়োজন হয়, বাড়িতে ছিল না শশা, তাই শুধু পেঁয়াজ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এইদিকে দেখো না, আদর অধীর আগ্রহে বসে রয়েছে মাম্মাম কখন আমার মুখে এই খাবারটা একটু তুলে ধরবে। কিন্তু এতটাই ঝাল ছিল, ওকে কোনোভাবেই এগুলো আর দিতে চাইছিলাম না। মুখের মধ্যে 2-4 দানা দিয়েছি, ও ওটাতেই বেশ খুশি। আমার তো চাইনিজ আইটেম খেতে অনেক বেশি পছন্দ। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।